আজ বানাবো 3 কালারের আইসক্রিম। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে অসাধারণ। তাহলে কিভাবে এই সুন্দর আইসক্রিমটি বানাচ্ছি তাহলে দেখতে থাকো। প্রথমেই লাল রঙের জন্যে আমি এখানে নিচ্ছি 1 টুকরো বড় সাইজের তরমুজ, যেটাকে দানাটা পার করে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এখানে হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু করে নিতে পারেন। চলুন, আমি কিন্তু এখানে ব্লেন্ডারে করিনি, হাতের সাহায্যে কিন্তু একটু নরম করে নিয়েছি। এবার নরম করা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি। কারণ তরমুজ তো অনেকটাই মিষ্টি হয়, তাই খুব অল্প পরিমাণে কিন্তু এখানে চিনিটা দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে নিয়ে নিচ্ছি চায়ের কাপ। প্রথমের লেয়ারে দিয়ে দিচ্ছি তরমুজ, যাতে দেখতে অনেক বেশি মজাদার হয়। প্রথম লেয়ারে তরমুজ দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর এবার নিয়ে নেব 2টো পাকা আম। এই পাকা আমটা কিন্তু ছালটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। ছালটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বটি দিয়েও কিন্তু ভালোভাবে তুলে নিতে পারেন। দেখো, ছাল ছাড়িয়ে নেওয়ার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমটাকে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি লেবুর রস, দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার লাগবে চায়ের কাপ। প্রথম লেয়ারটা দিয়ে যেমনভাবে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে দিয়ে, সেম এটাকেও কিন্তু তাই করব। তার আগে প্রথম স্তরে দেওয়ার পরে এখানে কিন্তু কাঠিটাকে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমের পিউরিগুলো একে একে সমান করে লেয়ার করে দিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমটা দেখতে অনেক বেশি মজাদার হয়। চলো, এখানে আমের পিউরিটা দিয়ে এখানে ভরে নেব। এখানে আমের পিউরি দিয়ে ভরা হয়ে গেলে আবারও কিন্তু ফ্রিজের মধ্যে দিয়ে আসবো, 10 থেকে 15 মিনিট দিয়ে আসবো। আর এখানে গরম জলে গুঁড়ো দুধটাকে চিনি দিয়ে কিন্তু ভালোভাবে গুলে নেব। আর এখানে আমি 1 চামচের পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে চিনিটা দেওয়া হয়ে গেলে 5 থেকে 7 মিনিট ভালোভাবে নেড়ে ঠান্ডা করার পরে দেখো জমিয়ে গেছে বরফটা। এবার এর মধ্যে অ্যাড করে দেব দুধটাকে, দেখতেই পাচ্ছ। দিয়ে 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই কিন্তু আমাদের কালারফুল আইসক্রিম একদম রেডি। যদি তোমাদের এই কালারফুল আইসক্রিমটা ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব